হ্যালো সবাইকে। তোমরা সবাই জানো যে আমি রিসেন্টলি সিলেটের শ্রীমঙ্গল ঘুরতে গিয়েছিলাম। সো সিলেট ঘুরতে গিয়েছি, শ্রীমঙ্গল ঘুরতে গিয়েছি, কিছু নিব না তা কি হয়? এখন এখন তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি কি কিনেছি। শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে ঠিক করে দেওয়া যে আমাদের সিএনজিটা ছিল পুরো দিনের জন্য রিজার্ভ করা, সে সিএনজির যে ড্রাইভার আছে তিনি আমাদেরকে সাজেস্ট করেছিল যে আমরা বেস্ট চা পাতা কোথা থেকে পাবো। সো আমরা চা পাতা কিনেছি দি গ্র্যান্ড সুলতানের পাশে যে চা পাতার দোকানটা আছে সেখান থেকে। তো ফার্স্টে দেখায় যে আমি কি কি চা পাতা কিনেছি। প্রথমেই দেখায় যে আমি যে বেসিক চা পাতাটা সেটা কিনেছি। এটা আমরা 3 প্যাকেট কিনেছি, একটা দেখাচ্ছি। তারপরে হচ্ছে এটা নিয়েছি, এটা হচ্ছে গ্রিন টি। তারপরে এটা নিয়েছি, এটা হচ্ছে রোজেলা যে টি সেটা। এটা অনেক উপকারী একটা টি। এটা হচ্ছে ডায়াবেটিস, তারপর আমাদের শরীরে যে এনার্জি ডেফিসিয়েন্সি আছে সেখানে অনেকটা হেল্প করে, আমাদেরকে এনার্জেটিক করতে হেল্প করবে। এবং এটা যে ডায়াবেটিসের পেশেন্ট তারাও চাইলে রেগুলারলি নিতে পারে। তারপরে আসি আমরা ডৌকি বাজার থেকে কি কি নিয়েছি। ওকে, ডৌকি বাজার থেকে আমরা অনেকগুলো চকলেট কিনেছি। আমরা বেসিক্যালি প্ল্যানিং করেই গিয়েছিলাম যে চকলেট কিনবো অনেক রকমের, যেহেতু ওখানে চকলেট অনেকটা কম প্রাইসের মধ্যে পাওয়া যায়। সো আমি এই চকলেটের এই বালতিটা কিনেছি। ওনার প্রাইস আমার এক্স্যাক্টলি একটারও মনে নাই। এই যে এখানে অনেক রকমের, এটা কিন্তু অথেন্টিক, আমরা একটা ফার্স্টে ট্রাই করে তারপরে কিনেছি, যেটা পরে আমি দেখাবো। তারপরে এই কিটক্যাটটা কিনেছি। এখানে অনেকগুলো কিটক্যাট আছে। তারপরে নিয়েছি এই জুসগুলা, এগুলা ইন্ডিয়াতে অনেক ফেমাস, যদিও এগুলো ইন্ডিয়াতে 10 টাকা করে সেল হয়, 10 রুপি করে, বাট আমাদের ওখানে হচ্ছে 20 টাকা করে সেল হচ্ছিল। এগুলো অনেক মজা, অনেক মজা, আমি এগুলো অনেক কিনেছি। আমার তো ইচ্ছে করছিল যে এগুলো আমি সবগুলো নিয়ে আসি, এগুলো অনেক মজা, প্রত্যেকটাই মজা। আর এগুলা হচ্ছে পেপার বুডের যে বিভিন্ন ফ্রুটসের যে জুসগুলো, এগুলো কিন্তু একদম অথেন্টিক, এখানের ভিতরে কোনো কিছু মিক্স নাই। হ্যাঁ, আমি একটা ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি, সব ফ্লেভার থেকে নিয়েছি। তারপর ডাবের ফ্লেভার থেকে নিয়েছি। তারপর এটা হচ্ছে স্ট্রবেরি, তারপরে ম্যাঙ্গো, পাপায়া, তারপরে গোয়াবেরি, আর হচ্ছে এটা আনার। এগুলো প্রত্যেকটা কিন্তু অনেক টেস্ট। এটা যদি বাংলাদেশে পাওয়া যায় তো দেখা যায় আমি প্রতিদিনই নিতাম। তারপরে জাফলং থেকে আমরা এটা নিয়েছিলাম, এখানে অনেক রকমের ছিল, বাট আমি এটাই নিয়েছি। এটা হচ্ছে আপনারা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন। এটা 200 টাকা মেবি নিয়েছিল। এখানে লেখা আছে সিলেট জাফলং ভ্রমণ 2026, আর আমরা আমাদের নামটা হচ্ছে এখানে লিখে নিয়েছি। হ্যাঁ, আরও অনেক রকমের ছিল, আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। আবার ওখানে যা আছে সে অনেক সাইজেরও আছে, এটা হচ্ছে মিডিয়াম সাইজ। হ্যাঁ, ওকে। আর এই রংটা হচ্ছে পানিতে ভাজালেও যাবে না। হ্যাঁ, আমরা যখন পরের দিন ভোলাগঞ্জ সাদা পাথরে যাই সেখান থেকে আমরা আরও অনেক কিছু কিনি। সেগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের কাছ থেকে হয়তো 400 কি 500 এরকম নিয়েছিল, বাট এটা এখানে মানে আমাদের লোকাল মার্কেটে হচ্ছে আরও অনেক বেশি প্রাইস, আমি যতটুকু জানি। কিন্তু এটা হচ্ছে ওইখানে আরও কম নিয়েছিল মনে হয়, আমার মনে নেই। এটা পতঞ্জলি। এই অ্যালোভেরাটা কিন্তু অনেক ভালো, আমি যতগুলো অ্যালোভেরা ইউজ করেছি তার মধ্যে আমার কাছে এটাই বেস্ট লেগেছে। তারপরে একটা আইকনিক কাজল নিয়েছি ল্যাকমির, এটা হচ্ছে 120 টাকা মেবি নিয়েছিল। তারপরে একটা বোরোলিন নিয়েছি। বোরোলিন তো আমরা সবাই জানি যে কতটা ভালো, বাট এটা এখানে অনেক কম পাওয়া যায়। তারপর ডাবের সাবান নিয়েছি, এখানে ভিতর 3টা আছে।
এটাও আমরা অনেক কম প্রাইসে পাইছি, যেটা লোকাল মার্কেটে কিন্তু অনেক দাম নাই এগুলার, কিন্তু ওখানে অনেক কম প্রাইসে পাওয়া যায়। তারপর জান্ডুবাম নিয়েছি। এরপরে আমরা আরো অনেক চকলেট কিনেছিলাম, যেগুলো আমরা অলরেডি খেয়ে ফেলছি চকলেটগুলো। তারপরে হচ্ছে আমি একটা জিনিস আনছি, সেটা হচ্ছে যে এই পাথরটা, এটা হচ্ছে আমার হাজব্যান্ড আনছে। এটা দিয়ে আমরা কিছু এরকম করে কিছু পেস্ট করতে পারবো। আর এটা স্মৃতি হিসেবে নিয়ে আসছি, এখন থেকে কুড়াই নিয়ে আসছি। তো ওখানে আরো অনেক কিছু ছিল, বাট আমাদের ক্যারি করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল, সেজন্য আর আমরা তেমন কিছু নিই নাই। এগুলাই ক্যারি করতে আমাদের অবস্থা অনেক টাইট হয়ে গিয়েছে। যাই হোক, আমরা ওইখানে লোকাল পাবলিকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে সারা বছর যদি আপনারা ওখানে যান, সারা বছর যদি কিছু যদি আনতে চান, সারা বছরে আপনারা যে কোনো 2টা প্রোডাক্ট হচ্ছে আনতে পারবেন। যেমন ধরেন এই যে এই চকলেটটা, হ্যাঁ এই চকলেটটা আমরা 2টা হচ্ছে নিতে পারবো। বাট আপনারা যদি ঈদের যে মৌসুম এই সময় যদি যান, তাহলে আপনারা বস্তা ভরে জিনিস নিয়ে আসতে পারবেন। আর যেহেতু ওখানে অনেক কম প্রাইসে সব কিছু পাওয়া যায়, সো আপনারা চাইলে ওইখান থেকে নিয়ে এসে ব্যবসা, কেউ যদি বিজনেস পারপাসে আনেন আর কি, তাহলে সেটাও করতে পারবেন। হ্যাঁ, আমরা যখন গিয়েছি তখন অনেকেই এরকম করেছিল যে তারা 3-4 জন গিয়ে বস্তা ভরে হচ্ছে জিনিসপত্র নিয়ে আসতেছিল, তারা হচ্ছে অনলাইনে এগুলো সেল করবে। যাই হোক, আপনারা চাইলে এটা করতে পারবেন। আমরাও প্ল্যান করছি যে নেক্সট ইয়ার আমরা এরকম যাব আর অনেকগুলো চকলেট নিয়ে এসে এরকম ছোটখাটো একটা বিজনেসের প্ল্যান চিন্তা করছি। তো এই ছিল আজকে আমার ভিডিও। টাটা।